রাস্তায় বের হলে আমরা কি কি করি তা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন, আর আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা ফাজিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে রেডি টেডি হয়ে বের হয়ে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কোনো ভ্যান পাচ্ছিলাম না, তাই ভাবলাম হেঁটে হেঁটে যাই। তো আমার হাজব্যান্ডকে এখানে বলছিলাম আসো তুমি আমি একসঙ্গে ভিডিও করি, তো সে আসলো না, আমার সাথে ফাজলামো করতেছিল। তো আজকে আমরা যাচ্ছিলাম সবাই মিলে নানু বাড়িতে নানু ভাইকে দেখতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আব্বু আম্মু, আমার ভাই আর আমার হাজবেন্ড, আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর কি। তো এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কোনো রিক্সা বা ভ্যানও পাচ্ছিলাম না। তো আমার হাজবেন্ডকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও, এই ফাজলামো করতেছিলাম আমরা। তো আমি বারবার পিছন ফিরে দেখতেছিলাম আর বলতেছিলাম হইছে হইছে আর করব না, হইছে। তো এরপর বলতেছে আচ্ছা তুমি আমার ভিডিও করে দাও। তো সে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিল আর আমি পিছন পিছন তাকে ভিডিও করতেছিলাম, সেও বিরক্ত হচ্ছিল, বলতেছিল হইছে হইছে আর কত ভিডিও করবা। তো এরপর আমার ভাই বলতেছিল আচ্ছা তোমরা দুজনে আসো, আমি তোমাদের দুজনের ভিডিও করে দিই। তো এরপর আমরা দুজনে হাত ধরে একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তা এরপর এখানে দেখেন একটা গরু কিন্তু আসবেই, সে আমাদের মতো হেঁটে 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 যাচ্ছিল, সেও মনে হয় কোনো রিক্সা বা ভ্যান পায়নি। গরুটাও কিন্তু অনেক সুন্দর হেলে দুলে যাচ্ছিল। তো এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, এখানে আমি ছোটবেলায় পড়েছিলাম, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলটাতে। তো এরপর আমরা বাজারে চলে এসেছি, হেঁটে হেঁটেই বাজারে চলে এসেছি, কোনো ভ্যানই পাইনি। তো এরপর সবাই মিলে হচ্ছে যে দাঁড়াই আছি, আর আমার আব্বু গিয়েছে অটো আনতে। সবাই বলতেছে ভ্যানে যাব না, কারণ অনেক রোদ ছিল, আর অটোতে গেলে অত রোদ লাগবে না। তো এখানে দরদাম করে সবাই উঠে পড়লাম অটোতে। তো আমার হাজবেন্ড সে সামনে বসেছে আর আমাদেরকে বলছে তোমরা সবাই পিছনেই বসো আর আমি সামনেই বসবো। এরপর আমরা সবাই মিলে অটোতে উঠে গেলাম, আর এখানে আমার একটা মামির সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। তো ওনার সঙ্গে কিছুক্ষণ গল্প করার পর আমাদের অটোটা ছেড়ে দিল। তো দেখতেই পাচ্ছেন গ্রামের রাস্তা অনেক সুন্দর, আর এগুলো যে কাশফুল, এগুলোতে এখনো কাশফুল ফুটেনি, এগুলো হচ্ছে যে আর কয়েকদিন পরে ফুটবে, এখনই কিন্তু কাশফুল ফুটে বর্ষাকালে। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তার পাশেই নদী ছিল, এটা মেবি আত্রাই নদী। দেখেন কত সুন্দর, বর্ষার পানিতে পুরো নদী ভরাট হয়ে গিয়েছে। তা আমি কখনো নদীতে নামি নাই বা নদীতে গোসলও করা হয়নি, আপনারা কারা কারা নদীতে গোসল করেছেন কমেন্ট করে জানাবেন। তো আমার আব্বু এখানে কি জানি দেখাই দিচ্ছিল, আমার অত কিছু মনে নাই, আমি পরে ভয়েস দেওয়ার সময় দেখতেছি আমার আব্বু কি জানি দেখাই দিচ্ছিল। তো দেখতে পাচ্ছেন নদীটা কিন্তু অনেক সুন্দর ছিল, পুরো রাস্তায় কিন্তু নদীটা পড়েছিল। তো এরপর আমরা আমার নানু বাড়ি বা বাড়ির কাছে এসে একটা বাজার ছিল, তো সেই বাজারে দাঁড়ালাম কিছু ফলমূল কেনার জন্য। তো এখানে অনেকগুলো দোকানই ছিল, তো এই দোকানটা থেকে আমরা কিছু আপেল কমলা আর মালটা কিনে নিয়েছি, যেহেতু আমার নানু ভাইকে দেখতে যাচ্ছি, তিনি অসুস্থ। তো তার জন্য ফলমূল কেনাটাই বেটার হবে, এজন্য ফলমূলে কিনে নিলাম। তো ফলমূল কেনার পর এরপর আমরা আবারও চলে গেলাম। তো গ্রামের রাস্তা, আমার নানু বাড়িটা যেহেতু একটু ভিতরে, তো অটো এত দূরে আসবে না, তো আমাদের রাস্তার মধ্যে নামাই দিয়েছে। তো এরপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এখানে এরা সবাই দাঁড়িয়ে আছে, এরা বলতেছে আম্মু আগে যাবে, আম্মুর বাপের বাড়ি আর আব্বু শ্বশুর বাড়ি, ওরা আগে যাক। তো এরা আগে যাচ্ছিল, এই হচ্ছিল আমার নানুর বাড়ি, গ্রামের বাড়ি তো বুঝতেই পারতেছেন। তো এরপর আমরা কিছুক্ষণ রেস্ট টেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়ার পর্বে চলে আসলাম। তো আজকে খাওয়া দাওয়ায় ছিল পোলাও, গরু মাংস, খাসির মাংস আর আলু ভাজি। তো এটা ছিল ঈদের তৃতীয় দিনের ভিডিও। তো গোস্ত খেতে খেতে অনেক বিরক্ত ধরে গেছিলো, তো আলু ভাজিটা অনেক মজা লেগেছিল। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, এবার বাড়ি যেতে হবে। তো এরপর আমরা একটা ভ্যানে উঠে গেলাম, তো দুজনে এবার বলতেছে আসো আমরা একটু ভিডিও করি, সে বলতেছে আচ্ছা আসো। তো এরপর আমরা একটু ফাজলামো করতেছিলাম, তো ভ্যানের পিছনে বসছিলাম, একটু পাটা দুলাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।